আজকে যে গল্পটা দেখতে চলেছি তা আসলে কোনো গল্প নয়। এই গল্পটা আপনার মনকে নাড়া দিয়ে তুলবে, যা সত্যি ফিল হওয়ার মতন একটা গল্প। এই গল্পে দেখানো হয়েছে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। তুমি পৃথিবীতে যা করেছো তা তোমার কর্মফল দেওয়া হবে। সৃষ্টিকর্তার আযাব থেকে তোমাকে বাঁচানোর জন্য দুইজন স্বর্গদূত দেওয়া হবে, যারা আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তারা বলবে যে আপনি অমুক ভালো কাজ করেছেন, তমুক কাজ করেছেন। বলা যেতে পারে তারা কাজ করবে উকিলের মতো। আর এই স্টোরিটা এতটাই ইউনিক যে তা শেয়ার না করা ছাড়া কোনো উপায় দেখলাম না। খুবই অল্প সময়ে প্রথম থেকে শেষ করব, তোমাদের সময় বাঁচবে আর এই গল্প থেকে সঠিক শিক্ষাটাও নেওয়া যাবে। তাহলে চলো শুরু করা যাক। গল্পটি শুরু হয় একজন ফায়ার ফাইটার আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি উঁচু থেকে পড়ে যান। পড়ার সময় তিনি যে ছোট মেয়েটিকে বাঁচিয়েছিলেন তাকে নিজের বুকের কাছে শক্ত করে ধরে রাখেন। আশ্চর্যের বিষয়, মেয়েটি অক্ষত থাকে। বেঁচে যাওয়া মেয়েটি তার বাবা মায়ের কাছে ছুটে যায়। ফায়ার ফাইটার লোকটি উঠে তাদের কাছে যান সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করতে, কিন্তু বাবা মা তাদের মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলেন। তারা তার কথা শুনে না। ঠিক তখনই তিনি কাছাকাছি একটি কণ্ঠস্বর শুনতে পান। তিনি চারপাশে তাকান। তিনি একটি বিপজ্জনক ভবনের নিচে কালো পোশাক পরা দুইজন লোককে দেখতে পান। তিনি তাদের দিকে চিৎকার করে বলেন দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু যখন তিনি ঘুরেন তিনি হতবাক হয়ে যান। সেখানে মাটিতে তার নিজের দেহ পড়ে আছে। তার সঙ্গীরা পরিষ্কারভাবে বুঝতে পারে যে তিনি মারা গেছেন, আর তার বন্ধুরা খুবই কান্নাকাটি করতেছে। ঠিক তখনই কালো পোশাক পরা দুইজন লোক তার কাছে আসে এবং নিজেদের নরকের দূত হিসাবে পরিচয় দেয়। তারা বলে যে এই লোকটি সে ব্যক্তি যাকে তারা খুঁজতেছিল, যে আত্মা এত সাহসিকতার সাথে তার জীবন উৎসর্গ করেছে। 422 বছর পর তার সাথে পুনরায় মিলন হয়েছে। ছোট মেয়েটি ফায়ার ফাইটারের প্রশংসা করে। এখন তারা তাকে নরকে নিয়ে যেতে চলেছে। ফায়ার ফাইটারটি এটা বিশ্বাস করতে রাজি নয়। সে বলে যে সে তার মাকে ঠিক মতো বিদায়ও জানেনি। কিন্তু পরের মুহূর্তেই তার পা দুটো বাতাসে শূন্য ভেসে ওঠে। তার পিছনে আলো এক বিশাল আকৃতি দেখা যায় এবং তাকে নরকে টেনে নিয়ে যাওয়া হয়। সদ্যমৃত আত্মারা নরকে ঘুরে বেড়ায়। এখানে তাকে 7টি পাপ, 7টি অপরাধের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যদি সে সব অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয় তবে সে পুনর্জন্ম লাভ করতে পারবে। কিন্তু ফায়ার ফাইটারটি নতুন জীবন চায় না। সে শুধু বাড়ি ফিরে তার মাকে দেখতে চায়। 3 জন নরকে দেবদূত জড়ো হয়। তৃতীয় দুটি একজন জ্ঞানী ও গম্ভীর চেহারার মানুষ, যে বাকি 2 জনের সর্দার। 3 জন মিলে ফায়ার ফাইটারের নরকের দরজার দিকে নিয়ে যায়। দরজাটি খুলে উপরে একটি বড় চেয়ার দেখা যায়। ছোট মেয়েটি আনন্দে বলে ওঠে যে এই সত্যি এক ন্যায়পরায়ণ আত্মা। কিন্তু নিচতলাটি হলো হত্যার নরক। নরকের শাস্তি ছোটখাটো অপরাধ থেকে শুরু করে গুরুতর অপরাধ পর্যন্ত বিস্তৃত। একজন ফায়ার ফাইটারের জন্য খুনকে সবচেয়ে ছোট অপরাধ বলে মনে করা হয়। যে ফায়ার ফাইটারটি প্রতিদিন জীবন বাঁচায় তাকে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়। ফায়ার ফাইটারটি দাবি করে যে সে কখনো কাউকে হত্যা করেনি, কিন্তু দেবদূত ব্যাখ্যা করে যে যদি তার কথা, কাজ বা সামাজিক মাধ্যমে সংশ্লিষ্টতার কারণে কেউ মারা যায় তবে সেটাও খুন বলে গণ্য হবে। হঠাৎ ফায়ার ফাইটারের পায়ের নিচে পাত্রটি বিস্ফোরিত হয়ে লাভার আগ্নেয়গিরি তৈরি করে। নিচে তাকে সে অগণিত আত্মাকে পুড়তে দেখে। তারা সবাই খুনের মতো পাপ করেছিল। করুণায় বিচলিত হয়ে ফায়ার ফাইটার একজনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যে এসে একজনের হাত ধরে উপরে টেনে তোলে। এক হিংস্র চেহারা লোক তাকে তিরস্কার করে। সে হলো দাওয়াং, খুনের নরকের রাজা দাওয়াং। জিজ্ঞাসা করে আগুন নিবানোর সময় তুমি কেন তোমার সহকর্মীকে পরিত্যাগ করেছিলে? এই কারণে সে মারা গেছে। লজ্জায় ফায়ার ফাইটার কথা বলতে পারে না। 2 জন বিচারক একসাথে তাকে কাপুরুষ এবং আত্মত্যাগী বলে ব্যাখ্যা করে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করে। ঠিক তখনই সে হেল অ্যাঞ্জেল ফায়ার ফাইটারের জীবন বাঁচায়। সে এগিয়ে সে আসল সত্যটা প্রকাশ করে। ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছিল। তার সহকর্মীরা তাকে ভিতরে গিয়ে লোকজনকে বাঁচাতে এবং তারপর তাকে বাঁচতে বলেছিল। সেদিন ফায়ার ফাইটার 8 জনকে বাঁচিয়েছিল। যখন সে তার সহকর্মীকে দেখলো তখন তাকে উদ্ধার করতে গিয়েছিল, তখন ভবনটি ধসে পড়ে। সবকিছু শোনার পর দান তাকে নির্দোষ বলে ঘোষণা করে। নরকেরই বিচার দমনকারীর হৃদয় থেকে এক বিরাট বোঝা নামিয়ে দেয়। ভালো মানুষেরা আরো ভালো করতে না পারার জন্য সবসময় নিজেদের অভিশাপ দেয়। এরপর তারা নৌকায় করে মিং নদী পার হয়ে পরবর্তী তলায় যায়। এটি হলো অলসতা ও নিষ্ক্রিয়তা নরক। এখানে যারা সময় ও জীবন নষ্ট করে তাদের বিচার করা হয়। এই নরকের রাজা চুয়াং দমনকারীদের বিচার করতে অস্বীকার করেন, কারণ সে সবসময় কঠোর পরিশ্রম করত। সে এমনকি একটি বিড়ালকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করেছিল। রাজা গভীরভাবে মুগ্ধ হন এবং বলেন যে তিনি তার নরকে ফায়ার ফাইটারের একটি বঞ্চের মূর্তি তৈরি করাবেন। রাজার আদেশে ফায়ার ফাইটারটি নৌকার সামনের দিকে ঠেলে দেওয়া হয়। সে ঘুরে দাঁড়ায় এবং এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। হাজার হাজার মানুষ একটি বিশাল চাকার উপর গাদাগাদি করে আছে। তারা ক্রমাগত দৌড়াচ্ছে এবং যদি চাকাটি তাদের ছাড়িয়ে যায় তবে তারা পিষ্ট হবে। অলস লোকেরা এখানে সবসময় দৌড়াচ্ছে,
জীবন নষ্ট করার জন্য এটাই তাদের শাস্তি। ফায়ার ফাইটার আতঙ্কিত হয়ে পড়ে। দুইজন নরক দেবদূত নৌকায় লাফিয়ে ওঠে। তারা রাজাকে ফায়ার ফাইটারের পুরো জীবন দেখার জন্য অনুরোধ করে। বাস্তবে সে একাধিক কাজ করত। আগুন নিবানোর পর রাতে সে একটি বারকিউ দোকানে কাজ করত। ছুটির দিনে সে বাথরুমে মেঝে পরিষ্কার করত। এমনকি মাঝরাতেও তার বিশ্রাম ছিল না। সে তার অসুস্থ মা এবং স্কুলে পড়া ছোট ভাইয়ের জন্য সবকিছু করত। সে তার সমস্ত আয় তাদের কাছে বাড়াতো। মৃত্যু পর্যন্ত সে কখনো বিশ্রাম নেয়নি। এই কথা শুনে চুয়াং আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ফায়ার ফাইটারকে নির্দোষ বলে। তারপর তারা তৃতীয় তলার দিকে রওনা হয়। পথে অন্যায়ভাবে মৃত মাছদের অনেক ক্রুদ্ধ হয়ে আত্মারা তাদের দিকে এগিয়ে আসে। দুইজন তাদের অস্ত্র বের করে ফায়ার ফাইটারকে রক্ষা করে। আত্মাদের হত্যা করার সময় তারা তাকে বলে যে এই পৃথিবীতে তার এক আত্মীয় অন্যায়ভাবে মারা গেছে। সেই কারণে এখানে বিশৃঙ্খলা। ফায়ার ফাইটার আতঙ্কিত হয়ে পড়ে এবং তার প্রথম চিন্তা আসে তার দুর্বল মায়ের কথা। কোনো মতে তারা আত্মাদের হাত থেকে পালিয়ে যায়। প্রধান দেবদূত অন্যভাবে কারা মারা গেছে তা খুঁজে বের করতে পৃথিবীতে যান। সে ফায়ার ফাইটারের কর্মীর বাড়িতে যায়, যেখানে সে তার মাকে জীবিত অবস্থায় খুঁজে পায়। তিনি কথা বলতে পারেন না। তিনি ইশারা করে জিজ্ঞাসা করেন, তুমি কে? সে কাঁদতে কাঁদতে মিথ্যা বলে যে সে সেই ব্যক্তি যাকে ফায়ার ফাইটার উদ্ধার করেছিল। মায়ের চোখে জলে ভরে ওঠে। তিনি মিলকে জড়িয়ে ধরে প্রকাশ্য পায় যে অন্যভাবে মৃত ব্যক্তিটি ছিল ফায়ার ফাইটারের ছোট ভাই। দুধকে দেখে বাইরে আত্মা পালিয়ে যায়। মিল্ক তার পিছনে। তার বাইরে মৃত্যুর রহস্য উন্মোচিত হয়। সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন এক নতুন সৈনিকের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায় এবং সে আহত হয়। কিন্তু তার চাকরি বাঁচাতে অফিসার তাকে জীবন্ত কবর দেয়। ভাইটি একদিন মাটির নিচে বেঁচে ছিল। তারপর সে এক ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়। অফিসার মিথ্যা বলেছিল যে তার ভাই পালিয়ে গেছে। দুধ সবকিছু প্রত্যক্ষ করে। অবশেষে নতুন সৈনিকটি তার মায়ের কাছে সত্যটা বলতে এবং আত্মহত্যা করতে যায়। ভাইয়ের আত্মা অবশেষে নতুন সৈনিকটিকে বাঁচানোর জন্য মিনতি করে, জানা যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। অন্যদিকে ফায়ার ফাইটার মিথ্যা, অবিচার এবং বিশ্বাসঘাতকতার নরক জয় করেছে। কিন্তু সহিংসতার নরকে সে একটি সমস্যার সম্মুখীন হয়। স্কুলে সে তার ছোট ভাইকে বিনা কারণে মেরেছিল। ভাইটি খুবই দুর্বল এবং অপুষ্টিত ভুগছিল। মার খাওয়ার পর সে বাড়ি ছেড়ে চলে যায়। তাই ভাইটি তাকে কখনো ক্ষমা করেনি। এই নরকের রাজা তাকে দণ্ডিত করে। যখন শাস্তি ঘোষণা করা হতে চলেছে তখন অন্য দুইজন দেবদূত সাহায্য চায়। প্রধান দেবদূত বাইরের বিষয়টি নিয়ে ব্যস্ত। তিনি সুনামিতে চূড়ান্ত নরকের সাথে একত্রিত করতে বলেন। কিন্তু যদি তারা ব্যর্থ হয় তবে তাদের উভয় নরকের শাস্তি দেওয়া হবে এবং সেখানেই চিরকাল থাকতে হবে। মা বুঝতে পারেন যে তার ছেলে পালাতে পারবে না। তিনি সেনা শিবিরে যান। অফিসার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে ভাইটি আবার ক্রুদ্ধ আত্মায় পরিণত হয়। সে আকারে বড় হয়ে অফিসারকে আক্রমণ করে। অন্য নরকেও একটি জ্বর ওঠে। ফায়ার ফাইটার বাড়িতে আটকা পরে ডুবে যেতে শুরু করে। সে তার বড় ভাইকে দেখে চমকে ওঠে। ঠিক সে মুহূর্তে দেবদূত তাকে ধরে ফেলে। অবশেষে তারা শেষ নরকে পৌঁছায়। পারিবারিক নরক। এখানে ফায়ার ফাইটারের সবচেয়ে গুরুতর অপরাধ ছিল তার পরিবারকে আঘাত করা। স্বয়ং যম তার রায় ঘোষণা করেন। সে কথা বলার সুযোগও পায় না। সে রাতে তার মাকে হত্যা করার চেষ্টা করছিল, কারণ দুই সন্তান মিলে পরিবারকে ভরণপোষণ দিতে পারছিল না। তার ভাই কাঁদতে কাঁদতে তাকে থামিয়ে দেয়। তার মা সবকিছু জানতেন, কিন্তু যখন তার ভাই তার মায়ের স্বপ্নে আবির্ভূত হয় তাকে তার বড় ভাইকে ক্ষমা করে দিতে বলে। তখন মা বলে যে তিনি তাকে কখনো দোষারোপ করেননি। তিনি সমস্ত ভুল স্বীকার করে নেন। মা ও ছোট ছেলেকে আলিঙ্গন করতে দেখে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। ফায়ার ফাইটারটি তার মায়ের দিকে ছুটে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন তার মা তাকে ক্ষমা করে দেন তখন নরকও তাকে শাস্তি দিতে পারবে না। অবশেষে ফায়ার ফাইটারটি পুনরায় জন্ম হয়। আর এইখানে এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ফায়ার ফাইটার নরকের সব বিচার জিতেছিল। কিন্তু সবচেয়ে কঠিন বিচারটা ছিল না খুন, না অলসতা, না সহিংসতা। সবচেয়ে কঠিন বিচার ছিল পরিবার। কারণ পৃথিবীতে আমরা অনেক সময় অপরিচিত মানুষের জন্য ভালো হতে পারি, কিন্তু নিজের পরিবারের কাছে করা ভুলগুলি সবচেয়ে ভারী হয়ে যায়। লোকটা সারা জীবন মানুষকে বাঁচিয়েছে, নিজের জীবন পর্যন্ত দিয়েছে, তবুও তার ভিতরে একটা অপরাধ বোধ ছিল। সে মনে করত সে ভালো ছেলে হতে পারেনি, ভালো ভাই হতে পারেনি, ভালো সন্তান হতে পারেনি। কিন্তু এই সিনেমা একটা গভীর কথা বলে, অনেক সময় যাদের জন্য আমরা সারা জীবন কষ্ট করি তারা আমাদের পারফেক্ট হতে বলে না। তারা শুধু চাই আমরা যেন তাদের পাশে থাকি। তার মা যখন বললেন, আমি তোমাকে কোনোদিন দোষ দেইনি, এই একটা লাইন পুরো গল্পটাই বদলে দেয়। যে ছেলে মনে করছিল সে ব্যর্থ, সে বুঝতে পারে ভালোবাসা কখনো হিসাব করে না। তার ছোট ভাইও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়। কারণ পরিবারের সব সম্পর্কে জেতা বা হারা না, অনেক সময় শুধু ক্ষমা করে দেওয়ার। শেষে ফায়ার ফাইটার পুনরায় জন্ম পায়, কিন্তু আসল জন্মটা তার শরীরে না, তার মনটার। সে বুঝে যায় পরিবারকে সুন্দর জীবন দেওয়ার আগে তাদের সময়টা দেওয়া দরকার। আর এই কারণে এই সিনেমার শেষটা এত ইমোশনাল। কারণ নরক আসলে মৃত্যুর পর না, অনেক সময় অপরাধ বোধ নিয়ে আমরা বেঁচে থাকি, আর ক্ষমা সেটাই মানুষকে আবার নতুন জীবন দেয়।